এই অপশানটা বন্ধ করে রেখে দিলে তোমাদের অজান্তে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আর ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করতে পারবে না, যার ফলে একটা প্রতিদিন হিউজ পরিমাণ ডাটা তোমরা বাঁচিয়ে নিতে পারবে। বর্তমানে পেট্রোল এবং ডিজেলের থেকে ইন্সপায়ার হয়ে মোবাইল ইন্টারনেট ডাটারও অনেক বিশাল পরিমাণ দাম বেড়ে গেছে, আর এরই মধ্যে অনেকেরই হ্যাবিট হয়ে গেছে প্রতিদিন 2 GB ইন্টারনেট ব্যবহার করার, এবং অনেকেরই দিন শেষ হওয়ার আগেই সন্ধ্যার টাইমে পুরো দিনের নেট শেষ হয়ে যায়। আর তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কোন 3টে সেটিং তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ফোনের 1 GB থেকে 1.5 GB ডাটা সারাদিন চলতে পারে। তাহলে চলো আজকের এই নতুন ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে নাও পুরো ভিডিওটা, কারণ 3 নম্বর সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন লেট গেট স্টার্টেড। 1 GB অথবা 1.5 GB ডাটা যদি তোমাদেরকে সারাদিন রাত চালাতে হয় তাহলে যেই 3টে সেটিং তোমাদেরকে ফলো করতে হবে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো তোমাদের ফোনে যে গুগল ফটোস বলে যে অ্যাপ্লিকেশনটা থাকে সেই অ্যাপ্লিকেশনে যে তার সেটিংয়ে যাওয়ার পর ব্যাকআপ এবং সিঙ্ক্রোনাইজেশন এই অপশানটা তোমাদেরকে অফ করে দিতে হবে। এই ব্যাকআপ এবং সিঙ্ক এই অপশানটা অফ করে দেওয়ার পরই তুমি ক্যামেরা দিয়ে যে কোনো ছবি তোলো না কেন সেটা ডাইরেক্টলি তোমার গুগল ড্রাইভে আপলোড হবে না, কিন্তু এই অপশানটা অন থাকলে তোমার ফোনের মোবাইল ডাটাকে ব্যবহার করে যে কোনো অপ্রয়োজনীয় ছবি বা প্রয়োজনীয় ছবি সমস্ত কিছু কিন্তু যে কোনো সময় আপলোড হয়ে যাবে। তো এই সেটিংটা তোমাদেরকে অবশ্যই বন্ধ করে রাখতে হবে, এবং এরপর তোমাদেরকে যে সেটিংটা অবশ্যই ফলো করতে হবে সেটা হলো গুগল প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তোমরা ব্যবহার করো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অটো আপডেট অন রাখা। তো এটাও তোমরা যে সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্সে যাওয়ার পর খুব সহজেই এই সেটিংটাকে বন্ধ করতে পারবে। তো তোমরা যদি তোমাদের প্লে স্টোরের এই অটো আপডেট অপশানটা বন্ধ করে রাখো তাহলে অনেকটা পরিমাণ ডাটা তোমরা সারাদিনে সেভ করতে পারবে, কারণ ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই প্রতিদিন কিছু না কিছু আপডেট দিতে থাকে। তো এটার জন্য আমি যেটা বলবো ম্যানুয়ালি যে অ্যাপ্লিকেশনটার কোনো বাগ আছে বা ফিক্স করার প্রয়োজন আছে বা নতুন ভালো কোনো আপডেট এসছে সেটাকে ম্যানুয়ালি আলাদাভাবে আপডেট করে নিও। আর 3 নম্বর যেই সেটিংটা যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার ফোনের ডাটা বাঁচাবার জন্য সেটা হলো আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের অনেক অ্যাপ্লিকেশন রেখে থাকি, কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশান আমরা কিন্তু সবসময় ব্যবহার করি না। তো এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে অ্যাপ্লিকেশানটা তোমরা সবসময় ব্যবহার করো না এই ধরনের অ্যাপ্লিকেশানগুলোর উপরে তোমরা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবে, এবং এরপর এরকম একটা চিহ্ন দেখতে হবে, এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পরে ডাইরেক্টলি সেখানে ডাটা ইউসেজ বা ডাটা ম্যানেজ এই ধরনের কোনো সেটিং দেখতে পাবে। তো সেখানে যাওয়ার পর তোমরা ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ তো এটাকে অফ করে রেখে দেবে, মানে সেই অ্যাপ্লিকেশানটা যখন তুমি ব্যবহার করছো না তখন সে কোনো রকম ডাটা অ্যাক্সেস করতে পারবে না তোমার ফোনের থেকে, কারণ আমরা আমাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রাখি সেই সমস্ত অ্যাপ্লিকেশানে কিন্তু যতক্ষণ নেট অন থাকে ততক্ষণ পর্যন্ত তারা কোনো না কোনো ডাটা নিয়েই থাকে, কারণ তোমাকে নোটিফিকেশান দেওয়ার জন্য অথবা ট্র্যাক করার জন্য তারা কিন্তু তোমার ফোনের ডাটা ব্যবহার করেই থাকে। তাই তুমি যদি চাও অল্প ডাটাকে সারাদিন চালাতে তাহলে যেই অ্যাপ্লিকেশানটাকে যখন ব্যবহার করছো যাতে করে সেই অ্যাপ্লিকেশানটাই শুধুমাত্র ডাটা ব্যবহার করতে পারে এটা খুবই জরুরি হবে। এছাড়াও তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ফোনের সেটিংয়ে যেতে হবে এবং নেটওয়ার্ক প্রেফারেন্সে যাওয়ার পর তোমরা ডাটা ইউসেজ চেক করতে পারবে, এবং প্রতিদিন তোমাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো সবথেকে বেশি পরিমাণ ডাটা ব্যবহার করছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এটা বন্ধ করে রেখে দিও। এই অপশানটা বন্ধ করে রেখে দিলে তোমাদের অজান্তে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আর ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করতে পারবে না, যার ফলে একটা প্রতিদিন হিউজ পরিমাণ ডাটা তোমরা বাঁচিয়ে নিতে পারবে এবং সেটাকে অন্য কাজে লাগাতে পারবে। তো এই 3টে সেটিং তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। এছাড়াও আর কোনো প্রশ্ন থাকলে সেটাও নিচে করে দিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।